সাউন্ড শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 121 নম্বর দাগের প্রশ্ন দেখো। এটা ক্লার্কশিপ 2006 সালে এসেছে, ঠিক আছে। এম এ 10%, ঠিক আছে, ইকুয়াল টু এন এর 20%, তাহলে এম এন এর 100% এবং এন এর হচ্ছে x% এর মান কত? এরকম অঙ্ক আমরা আগে করেছিলাম। কি এম এর স্যার 10%, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, বলছে এম এর 10%, তাহলে এম এর 10% মানে কত হয়? এম ইন্টু 10% ইকুয়াল টু এন এর 20%। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করব, করলে কি হবে যে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, শূন্য শূন্য কেটে গেলে তাহলে কত থাকছে? তাহলে এম এম সমান সমান 2 আর এন সমান সমান কত হবে? 1 থাকে, ঠিক আছে। এবার বলছে কি এম এর 100%, এম এর 100% ইকুয়াল টু এন এর x%। তাহলে এক্স এর মান বার করতে বলেছে, এখানে মানটা ইনপুট করো, করলে বেরিয়ে যাবে। তাহলে এম এর মান কত রয়েছে? 2, 2 ইন্টু 100% ইকুয়াল টু এন এর মান কত রয়েছে? 1 ইন্টু x%। তাহলে আমি একটা কাজ করতে পারি কি, এখানে সুন্দর করে এটা বাদ দেবো, যে পার্সেন্টেজ পার্সেন্টেজ বাদ যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 200। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সেম অঙ্ক আমরা আগে করেছিলাম। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 200। যেহেতু 1 ইন্টু এক্স এক্স হয়, আর এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, ইয়ে এক্স ইন্টু 200 হয়েছে প্রত্যেকের ভ্যালু অফ এক্স। হ্যাঁ নেক্সট চলো, সেম অঙ্ক। বি এর বেতন এ এর থেকে 20% বেশি, হ্যাঁ, তাহলে এখানে বার করো এ এর বেতন বি এর থেকে কত শতকরা কম। এরকম অঙ্ক বহুবার এসছে। কত হবে? 20 20। কি করে হয়? 20% হবে? বলছে বি এর বেতন এ এর থেকে 20% কম, তাহলে বলছে এ এর বেতন, তাহলে আমি বি এর বেতন এ এর বেতনের থেকে 20% বেশি, তাহলে এ এর বেতন ধরলাম 100, আর বি বেতন তাহলে কত হবে? 120। হ্যাঁ, তাহলে বলছে এ এর বেতনের থেকে বি এর বেতন শতকরা কত কম? এ এর বেতনের থেকে বি এর বেতন শতকরা কত কম? এর বেতন বি এর থেকে শতকরা কত কম? 20 কম। তাহলে 20 বাই 120 ইন্টু 100, তাহলে 100 বাই 6 সমান সমান কত হয়? 16 পূর্ণ 2 এর 3 না? হ্যাঁ হ্যাঁ 16 পূর্ণ 2 এর 3 হবে, ঠিক আছে। এটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা সহজ, দেখেই হয়ে যাবে। 21। 21 সেই এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100 এর রুলসে পড়বে। 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, 20 প্লাস 1 21% ইনক্রিজ হবে, ঠিক আছে। নেক্সট চলো,
কোন মহান ব্যক্তির আগমন হলো? আচ্ছা, এইরকম অঙ্ক আমরা আগেও করেছি। দেখো, যে কোনো হচ্ছে কর্মচারী মহার্ঘ ভাতা মানে ডিএ সহ মাসিক বেতন হয় 24,800 টাকা, মূল বেতনের 55% মহার্ঘ ভাতা হলে তাহলে কত টাকা পায়? তাহলে সে যদি ডিএ পাচ্ছে কত, ডিএ পায় 55%, তাহলে ডিএ সমান টোটাল বেতন পাচ্ছে কত, ধরে নিই হচ্ছে সে বেতন পায় 100, তাহলে 100-র সঙ্গে আমি 55% যোগ করব, করলে কত হয়? 155%। এইটা হচ্ছে সে টোটাল পাচ্ছে। হ্যাঁ, গ্রস স্যালারি এত পাচ্ছে তার হাতে, এই 155% সমান সমান বলছে কত? 24,800 টাকা। তাহলে চেয়েছে কি তার ডিএ পেয়ে কত, ডিএ টাকা মানে 55% পায়, সমান সমান কত হবে? তার 24,800 বাই 155 ইন্টু 55। আচ্ছা, 5 দিয়ে কাটলে 5 3 15, 1 31, 5 11 55, 31 দিয়ে কাটলে 31 8 তোমার হচ্ছে হয় কত অপশন নেই। আমার? হ্যাঁ, তাহলে এখানে তোমার কত হবে? 8800, তাহলে কত হবে? 8,880। হ্যাঁ, 8,800 হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের হয়েছে? হ্যাঁ হ্যাঁ 8800 হয়েছে হ্যাঁ। প্রত্যেকে? বলছে কি 55% কি মানে সে মহার্ঘ ভাতা ধরে পাচ্ছে কত? এত টাকা। তাহলে মহার্ঘ ভাতা যদি 55% হয় তাহলে ধরলাম 100% তার কি, তার টোটাল মানে বেতন, সেই বেতনের সঙ্গে 55% অ্যাড হলো, মহার্ঘ ভাতা করলে কত হয়? 155%। 155% সমান 24,800 টাকা। তাহলে 55% সমান কত? 24,800, এত করলে হচ্ছে 8,800 টাকা। তাহলে মহার্ঘ ভাতা পাচ্ছে, ডিএ পাচ্ছে এত টাকা, ডিএ, ডেয়ারনেস অ্যালাউয়েন্স। আচ্ছা, যদি এ এর, হ্যাঁ এই সেম সেম অঙ্ক দেখো, এটা উত্তর কিন্তু 16.23% হবে। একটু আগে যেটা করলাম 125 নম্বর দাগে, এইরকম অঙ্কগুলো রিপিট হয়। ঠিক আছে, 16.23 হয়েছে, হ্যাঁ সেম অঙ্ক। আচ্ছা, এরকম একটা অঙ্ক আগে করেছিলাম। দেখো, পঞ্চায়েত সমিতির সরকারি অনুদান হচ্ছে 40% হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে, আর 25% হচ্ছে কোথায় শিক্ষায় খরচ করা হয়। তাহলে স্বাস্থ্য খাতে তাহলে 2100 টাকা যদি খরচ করা হয়ে থাকে, মোট অনুদানের পরিমাণ কত? তাহলে মোট অনুদান কত? 100% ধরো, কত বার করে নেবে এবারে? সহজ অঙ্ক এটা। তাহলে 40% যদি সমান কত বলছে? 40% বলছে 2100 টাকা। তাহলে 100% সমান সমান কত? 2100/40 ইন্টু 100, শূন্য শূন্য কেটে যাও, 4 25 অংশ, 25 ইন্টু 21 গুণ করলে 525, আর একটা শূন্য বসে যাবে। তাহলে 25 5250। আচ্ছা, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ক্লাসে 2004 সালের প্রশ্ন। ঠিক আছে, হয়েছে 5250। হ্যাঁ আচ্ছা, এ বি এর ওজনের যোগফল, হ্যাঁ এ এবং বি এর ওজনের যোগফল, এখানে মানটা দেওয়া নিয়ে দাও, মানটা বার করতে কত? 80 ধরো। ঠিক আছে, যোগফল 80 কেজি। এ এর অর্ধেক ওজন, হ্যাঁ এ এর অর্ধেক ওজন বি এর 5/6 ওজনের সমান হয়, তাহলে বি এর ওজন কত? তাহলে আমি এখানে কি বার করতে পারি? যে এখানে আমি একটা বার করতে পারি যে এ এর অর্ধেক ওজন বি এর 5/6 এর সমান, এখানে বার করতে হবে। তাহলে এ এর অর্ধেক ওজনে বলতে পারি কি a/2, এর অর্ধেক ওজন বলছে বি এর 5/6, তাহলে বি ইন্টু 5/6। তাহলে আমি কি করতে পারি? এখানে 2 নিচে 2 আর এখানে 6 কেটে দিলে কত থাকবে? 3। তাহলে অ্যাকচুয়ালি থাকছে কি a বা 3a ইকুয়াল টু, হ্যাঁ
5b, তাহলে আমি যদি a ইকুয়াল টু কত হবে, তাহলে a ইকুয়াল টু 5 হবে আর b ইকুয়াল টু কত হবে, 3 হবে, তাই তো? হ্যাঁ কি না? a ইকুয়াল টু 5 হবে আর b ইকুয়াল টু 3 হবে। তাহলে এবারে বলছে কি b এর ওজন কত, b এর ওজন বার করো। তাহলে b এর ওজন দেখো, বলছে টোটাল দুজনের যোগফল কত, বলছে 80 কেজি, ঠিক আছে? তাহলে 5 প্লাস 3, তাহলে 8 ইউনিট সমান সমান বলছে কত, 80 কেজি। 3 ইউনিট সমান সমান কত হবে, 80 বাই 8 ইন্টু 3, তাহলে কত হয়, 30 কেজি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বির মান 30 কেজি। এর অর্ধেক ইকুয়াল টু বি এর 5 এর 6 ভাগ, এর অর্ধেক a বাই 2 আর b এর অর্ধেক b ইন্টু 5 বাই 6, তাহলে কাটাকাটি করলে কত হবে, 3a ইকুয়াল টু 5b, তাহলে এটা এবারে চলে যাবে, এটা এবারে চলে যাবে, তাহলে a ইকুয়াল টু 5 b ইকুয়াল টু 3, তাহলে 8 ইউনিট সমান সমান দেখো বলেছে কি দুজনের যোগফল, তাহলে 5 এবং 3 যোগ করে দিলে কত হয়, 8 হয়, হ্যাঁ কি না? তাহলে এই 5 আর 3 যোগ করলে 8 হলো, তাহলে 8 ইউনিট সমান সমান 80 কেজি, তাহলে 3 ইউনিট সমান সমান কত, 80 বাই 8 ইন্টু 3, 30 কেজি। প্রত্যেকের হয়েছে 30 কেজি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এক্স দূরে করেছিলাম। হ্যাঁ এক্স না কিছু নেই, এক্স ও লাভ নেই। আচ্ছা, যাই হোক, বলছে কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করছে এবং 70% পরীক্ষার্থী অঙ্কে পাস করে, খুব ভালো। ওই পরীক্ষায় 20% উভয় বিষয় ফেল করছে, উভয় বিষয়ে 20% ফেল করে, তাহলে পরীক্ষাতে উভয় বিষয়ে পাস করছে কত, 25,000 জন, মানে সরি 2,500 জন, তাহলে কতজন পরীক্ষার্থী ছিল, তাহলে কি, তাহলে আবার উভয় বিষয়ে তাহলে পাস করছে, তাহলে সেটা বার করতে হবে। তো উভয় বিষয়ে পাস করে কত, সেটা বার করি। ফেল করছে 20%, ঠিক আছে? তাহলে উভয় বিষয়ে পাস করছে কত, তাহলে এখান থেকে আমি বার করে দেখো, এখানে যদি উভয় বিষয়ে 20% ফেল করে, হ্যাঁ, তাহলে পাস করছে কত, তাহলে 80%, তাহলে আমি কি করবো, মেন দেখো উভয় বিষয়ে পাস করে কি করব, উভয় বিষয়ে পাস, তাহলে 60 আর 70 যোগ করো, -80, কেন, এই 100 থেকে 20 বাদ দিলে কত হয়, 80% হবে, সেই 80%টা হবে, ঠিক আছে? তাহলে 60 আর 30 যোগ করলে 70 যোগ করলে 130, 130 মাইনাস 80 সমান সমান 50%, ঠিক আছে? এই 50% কি হচ্ছে, পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে, তাহলে 50% সমান সমান বলছে কত, 2500, তাহলে 100% সমান সমান কত হবে, তাহলে অবভিয়াসলি দেখো এটা হচ্ছে তো আহ, কত হবে, 5000 হবে না, 5000 হবে তো? হ্যাঁ হ্যাঁ বারগুলো করলে পারবো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, একটি বিধানসভায় কেন্দ্রের ভোটাররা নির্দিষ্ট মান অনুপস্থিত, তাহলে মানটা কত হবে, 129, আচ্ছা 80% ধরো, ঠিক আছে, 80% ভোট দিয়েছে, ঠিক আছে, 80%। আচ্ছা, বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থীদের প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়, তাহলে তাহলে বলছে কি যে আমাদের তাহলে ধরি তাহলে 100 জন টোটাল ভোটার, হ্যাঁ আমি টিভি লিখবা, টোটাল ভোটার কত, 100 জন, তার মধ্যে কত 80% ভোট দিয়েছে, তাহলে 80% ভোট দেয়, তাহলে 52 80 জন ভোট দিয়েছে, হ্যাঁ, আর কতজন ভোট তাহলে ভোট দেয়নি, তাহলে 20 জন তাহলে ভোট দেয়নি, হ্যাঁ কি না, এটা ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে এটা, এটা তাহলে ভোট দেয়নি, তাহলে আমার বলছে এই 80 জনের মধ্যে কিন্তু 65% পেয়ে বিজয়ী হয়েছে, তাহলে তিনি মোট শতকরা কত ভোট পেয়েছে, তাহলে সে যদি এই 80-র মধ্যে কত পাচ্ছে, 65%, তাহলে 65 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, আচ্ছা 13 5 65, আর 5 দুগুণে 10, 2 4 8, 13 4 কত হয়, 52, 52 বাহান্ন তাহলে সে মানে তাহলে তিনি মোট শতকরা কত ভোট পেয়েছে, তাহলে
52% কিন্তু সে টোটাল ভোট পেয়েছে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত পেয়েছে? 52% ভোট কিন্তু সে পেয়েছে। যেহেতু দেখো 20% ভোট তাহলে ইনভ্যালিড, মানে ভোট কেউ দিচ্ছে না। টোটাল ভোটের মধ্যে তাহলে 80টা ভোট দিচ্ছে, তাহলে 80-র মধ্যে 65% মানে কত? তাহলে বলছো 52 হবে, স্বাভাবিক বিষয়। হয়েছে কত? 52। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আবার কি অঙ্ক? আচ্ছা, 1 লাখ টাকার বেশি আয়ের উপরে 10% হারে আয়কর দিতে হয়। আচ্ছা, এক ব্যক্তির বার্ষিক আয় এত টাকা হলে তাকে আয়কর দিতে হবে কত? দেখো, 1 লাখ টাকা পর্যন্ত তাকে কিন্তু কোনো সুদ দিতে হচ্ছে না, ঠিক আছে, ছাড়। যখন 1 লাখ টাকা 1 লাখ এক হবে, 1 লাখের ওপরে যাবে, তখন তাকে কিন্তু কত পার্সেন্ট করে দিতে হবে? 10%। তাহলে আমি বলতে পারি কি, আমি বলতে পারি তার টোটাল তাহলে কত বার্ষিক আয়? 265,020, এটা তার মানে বার্ষিক আয়। সেখান থেকে আমি তাহলে কি করবো? 1 লাখ টাকা বাদ দেবো। কেন? কারণ তাকে 1 লাখ টাকা পর্যন্ত তার সুদ তো কোনো দিতেই হচ্ছে না। তাহলে সে কত টাকার উপর সুদ দেবে? সে সুদ দেবে সেটা 165,020, এই টাকার উপরে সে সুদ দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ এই হবে। কারণ তা তো এই মানে 1 লাখ টাকা পর্যন্ত যা ছাড়, তার ওপারে গেলে তখন দিতে হবে। তাহলে কত? এই 1,65,000 ওই 20 টাকার উপর তার সুদ দিতে হবে। তাহলে তার 10% করে যদি মানে আয়কর দিতে হয়, তাহলে আয়কর কত দেবে তাহলে? এই টাকার 10% বার করে নাও। তাহলে 165,020 ইন্টু হচ্ছে 10/100, শূন্য 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 কেটে গেলে তা কত হচ্ছে? 1650, ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় গেল? 1650 সি টু সি। আচ্ছা, সি, হ্যাঁ সি। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি হয়েছে প্রত্যেকে? হ্যাঁ যদি আমরা এটা পুরো ধরে করতাম তাহলে কিন্তু হতো না, কিন্তু তাহলে এইটা ধরে করলে কিন্তু উত্তর হতো না। এই যে পুরো টাকাটা ধরে আমাদেরকে 1 লাখ টাকাটা বাদ দিতে হতো, শুধু সামান্য বিষয় কিন্তু এখানে লোক ভুল হয়ে যাবে। আচ্ছা, এক ব্যক্তির আয় 50% কমে গেল, কিন্তু পরের মাসে আমার 50% বেড়ে গেল। মানে তার হচ্ছে মানে সে কত পাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি? এটা সেই সাকসেসিভ মেথডের মাধ্যমে হবে। কত উত্তর হবে এই বলো? 25% লস। কোনটা উত্তর হবে? 25% লস। হুম, 50% কমে গেল, তার -50%, 50 প্লাস 50, আর এখানে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস 50 গুণ 50 বাই 100, শূন্য 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 কেটে গেল। তাহলে এইটা এটা কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেলে কত থাকছে? -25%। কি হবে? কমবে, লস, ক্ষতি, অর্থাৎ ডিক্রিজ হবে, ঠিক আছে। দুধের দাম 20% বেড়ে গেলে তার খরচ কত কমাতে হবে? সেই একই অঙ্ক আগে করেছিলাম। কত হবে? 20% খরচ বেড়ে গেল। 16×2=3। হ্যাঁ, 20% সমান সমান তো 20% খরচ বেড়েই যাও, মানে কি হবে তাহলে? হচ্ছে 20 সমান সমান কত হয়? 1/5, প্লাস 1/5 সমান সমান কত? 1/6 হয়। 1/6 সমান সমান কত হয়? ইন্টু 100 করলে তোমার বেরিয়ে যাবে কত? 16×2=3। তাই 1/6 মানে 16×2=3 হয়। জানো তোমরা প্রত্যেকে, এটা আর করতে হয় না, 100 দ্বিগুণ যার হয়ে যায় তার হয়ে যায়, এটা আর কিছু নেই। তাহলে তার হচ্ছে দুধের দাম 20% বেড়ে গেলে তার খরচ কত কমাতে হবে? 16×2=3% খরচ কমাতে হবে, তবে তার হচ্ছে এটা সমান থাকবে, ঠিক আছে, ব্যয়টা। আচ্ছা, এক ব্যক্তি তার আয় 7% বীমা বাবদ, 15% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। বীমা বাবদ যদি 350 টাকা হচ্ছে ব্যয় করে, তার বাড়ি ভাড়া বাবদ সে ব্যয় করে কত? সহজ অঙ্ক, নিজেরা বার করো। বলছে 7% সে 750 বীমা বাবদ এই হবে। ব্যবহার করছে, ঠিক আছে। 7% সমান সমান বলে দিচ্ছে কত? 350 টাকা। তাহলে 15% সমান সমান কত বার করে ফেলো? 3500 বাই 7 750। ইন্টু 15, 7×5 35, তাহলে 15×5 75, 750 টাকা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে।
বাড়ি ভাড়া কত টাকা দিচ্ছে? 750 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, ঠিক আছে। সে 2003 সালের হিসাবে 750 টাকা বাড়ি ভাড়া পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, তারপরে দেখো 134 নম্বর দাগের অঙ্ক, সেম দেখো, এই দেখো এ এর আয় বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর আয় এর চেয়ে কত কম? 16.23%। আর পড়াচ্ছি না এটা। কিছু অঙ্ক মানে এক দুবার করে রিপিট হয়েছে, সেগুলো বাদ দাও, করবো না। একটি খুঁটির হচ্ছে 10% জলের নিচে যদি থাকে, অবশিষ্ট 18 মিটার তাহলে হচ্ছে কি হবে? উপরে থাকছে। তাহলে একটা খুঁটি যদি এই ধরে নিলাম জল, তার মধ্যে হচ্ছে কি 10% জলের নিচে, তাহলে তাহলে 90% তাহলে উপরে থাকবে, এস অর নো? 10% যদি জলের নিচে থাকে, 90% তাহলে জলের উপরে থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে বলছে এই যে 90% সমান সমান কত বলছে? 18 মিটার। আর তাহলে বলছে খুঁটির দৈর্ঘ্য কত হবে? তাহলে 100% সমান সমান কত হবে? 20 মিটার হবে। 18/90 ইন্টু 100 সমান সমান কত হবে? 20 মিটার। এটা মুখে মুখে হয়ে যায়, এটা করতে হয় না। কুড়ি মিটার হয়েছে। হ্যাঁ। আর একটি সংখ্যা 20%, অপরটি 30%, তাহলে বড়টি 60 হলে ছোটটি কত? তাহলে আমি ধরলাম যে এ এর 20% ইকুয়াল টু অপরটি বি, বি এর 30%, তাহলে পার্সেন্টেজ কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু কত? 3, আর বি ইকুয়াল টু কত হবে? 2। তাহলে আমার বড়টি কত? যদি বড়টি 60 বলা হয়, তাহলে ছোটটি কত? তাহলে 3 সমান সমান যদি 60 হয়ে থাকে, 2 সমান সমান কত হবে? 60/3 ইন্টু 2, 3 20, 40 হবে না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 40 হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, যদি লৌহ বলের ওজন এত কেজি, প্রথমটির ওজন দ্বিতীয়টির ওজনের শতকরা কত? 3.5 প্রথমটির ওজন দ্বিতীয়টি, তাহলে প্রথমটি বাই দ্বিতীয়টি, পার্সেন্ট বলেছে, তাহলে 100, দশমিক দশমিক উঠে গেল। আচ্ছা, 25 3 75, 25 4 100, তাহলে এবারে অ্যাকচুয়ালি আসে কত? 35 ইন্টু 4, তাহলে 70, 70 2 140, তাহলে 140 বাই 3 হবে। আচ্ছা, 3 4 12, আর হাতে থাকে 1 10, 3 3 9, 43 বাই, ভুল করলাম নাকি? 46 20 হবে না? হ্যাঁ, 140। 46 আচ্ছা, আমি দাঁড়াও, 20 হবে, আমি সেই 10 ভেবেছি। 4 6, হ্যাঁ 4 6 2 3, 4 6 কত এসছে তোমার? 2 3 তো, হ্যাঁ 2 3%, ঠিক আছে। চলো, এটা হবে স্যার। হ্যাঁ কোনটা? ও হ্যাঁ, আমি ভুল, হ্যাঁ আমি বলেছেন ভুল ঠিকই, দাগ তার দিকে দিয়েছি। না। ও কোন জায়গায় আছে, হ্যাঁ চলো। আচ্ছা, একটি তরল জমে হচ্ছে তার আয়তন 4% বাড়ে, খুব ভালো। তাহলে কঠিন গলে তরল হলে তাহলে কত আয়তন কমবে? 4% বাড়ে প্লাস 4% সমান সমান কত হয়? 4/100, তাহলে কত হয়? 25, অ্যাকচুয়ালি আসে কত? প্লাস 1/25। আচ্ছা, এপারে গেলে কত হয়? 1/26 হবে ইন্টু 100, 26 13 দুগুণে 26, 13 আর এই হবে 50, তাহলে 13 3 39, 13/11 13, কোনটা হচ্ছে? জি জি ডি 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 ইজ দ্য রাইট অ্যান্সার, 3 পূর্ণ 11/13%।
সেম স্টাইলের অঙ্ক, শুধু ডিজিট গুলো আলাদা। 2002 সালের প্রশ্ন। চলো, একটি সংখ্যাকে 10 কমালে 30 হয়, তাহলে সংখ্যাটি বের করো। 10 কমালে 30 হচ্ছে, সংখ্যাটি বার করো। তাহলে 100 ধরলাম, সেখান থেকে 10 কমালে 10% কমালে কত হবে? এই 10% কমানো কমানো হচ্ছে -10%। আচ্ছা, তাহলে তাহলে সংখ্যাটি বের করো। তাহলে বলছি 10 কমালে 30 হচ্ছে, আমি বলতে পারি 90 ইকুয়াল টু 30। হ্যাঁ, তাহলে এখানে তাহলে কত বলছি, তাহলে সংখ্যাটি কত? 100। 100 ইকুয়াল টু কত হবে? 30 বাই 90 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 30 3 অ্যাকচুয়ালি 33 বাই 1/3%। সিএসএ সংখ্যাটি কত? 33 বাই 1/3 পার্সেন্ট, 33 বাই 1/3। ঠিক আছে, বা তুমি 100 না ধরে তুমি 10 আর হচ্ছে ধরতে পারো, অসুবিধা নেই, ধরলে সুবিধা হয়েছে। 33 গুণ 1 3। দেখো 10% কমালে হচ্ছে তোমার হচ্ছে 30, তাহলে আমি বলছি তাহলে 100 ধরি সংখ্যাটি 100, 10% কমালে হয় 90। এই 90 সমান সমান তাহলে 10% কমানোর পরে 90 হচ্ছে, তাহলে 90 সমান সমান 30। এই 100 সমান সমান কত হবে? তাহলে 30 বাই 90 ইন্টু 100, কাটাকাটি করলে কত হবে? 100/3। 100/3 সমান কত? 33 পূর্ণ 1 3%। হয়েছে? হ্যাঁ এই সেম অঙ্ক দেখো, বরফের অঙ্ক 10% বাড়ালে তাহলে আয়তন কত হবে? কমে। 10% মানে কত? 1/10 হয়। তাহলে এটা সমান সমান কত হবে? -1/11 হবে। তাহলে ইন্টু 100, তাহলে এ হবে 9 পূর্ণ 1 এর তোমার হচ্ছে 11% হবে। 11 হুম, অপশন নাম্বার এ। সেম এই অঙ্কটা আগের মতো অঙ্ক। হ্যাঁ, এটা কপি হয়েছে, এই প্রশ্নগুলো কপিতে এসেছে, আমি বুঝতে পারি ডবল ডবল করে এসেছে কেন। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কগুলো ডবল ডবল করে চলে এসেছে, কোনো কারণে ভুল হয়েছে তো ছাড়ো, বাদ দাও। এটা করো, জল দিয়ে বরফ হলে তার আয়তন 8% বাড়ে, তাহলে আয়তন কত কমবে? তাহলে গলে বড় মানে ইয়ে হলে, জল হলে 8% বাড়ে মানে কত হবে? +8/100। 4 দুগুণে 8, 4 25 100, তাহলে কত হয়? 2/5 25। হ্যাঁ, 2/25 হচ্ছে। তাহলে আমার চাইছে কত? তাহলে বলছে, এই হবে হ্যাঁ, তো এটা হচ্ছে কি হচ্ছে তোমার হচ্ছে বাড়ছে, বাড়া মানে তাহলে কি হবে? তাহলে প্লাস হবে, এখানে প্লাস। মাইনাস হবে, তাহলে কত হবে? 2/27 ইন্টু 100। তাহলে 100 আসছে কত? তাহলে কারো নিচে 27, তাহলে এটা হবে 7 পূর্ণ 11 ইন্টু 27 হবে এটা। আচ্ছা, এই অঙ্ক সেম, দেখো সেম অঙ্ক 20 হবে অ্যান্সার। আগে করলাম, এটা কত? 30 হবে। 33/3 1/3। এটা বলতে করে নিও। এই যে 42 জন ইংরেজিতে পড়ে, শতকরা 36 জন অঙ্কে পড়ে। আচ্ছা, 42 জন হচ্ছে শতকরা 42 জন ইংরেজিতে পড়ছে, তাহলে 42% ইংরেজি পড়ছে। অঙ্কে 36 জন পড়ে, শতকরা হচ্ছে 15 জন উভয় বিষয়ে পড়ে, তাহলে শতকরা ইংরেজি বা অঙ্কে পড়ে না কতজন, সেটা বার করে ফেলো। হ্যাঁ, এটা নিজেরা করে নিও, হোমওয়ার্ক থাকবে। সাঁইত্রিশ হবে মনে হয়।
হুম, তো এইগুলো করতে গিয়ে এই ভাঙা ডিমের গল্পটা করে নিয়ে দাও। দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি হয়, তাই পড়ে থাকে 266টি ডিম। তাহলে তার প্রথমে কতগুলি তার কাছে ডিম ছিল? তাহলে বলছে 5% ডিম ভাঙা। খুব ভালো। বাকি 93% বিক্রি হয়, তাহলে 5% ভাঙা। তাহলে 5% ভাঙা মানে আমি ধরে নাও তার কাছে 100% ডিম ছিল, তার মধ্যে 5% ভাঙা। তো ভালো ডিম কত রয়েছে? 95%। হ্যাঁ, 95টা, এই 95 এর বলছে 93% বিক্রি হয়। 93/100 করো, তাহলে মানটা বার করে নিতে পারো। নিয়ে তুমি এখান থেকে এটা ক্যালকুলেশন করবে যে তার মধ্যে অবশিষ্ট তাহলে ডিম তাহলে কত বাদ থাকছে সেটা তাহলে চার করে হাজার নিতে পারো। চার হ্যাঁ, হাজার হবে। কত হবে? 4,000। হুম, এখান থেকে তুমি বার করে নিতে পারো, নিলে বেরিয়ে যাবে অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কগুলো প্রত্যেকে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এই অঙ্কগুলো করতে করে হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করে নিয়ে এগুলো। অনেক অঙ্ক করিয়ে দিয়েছি, এরপরে কালকের থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে কি ওই যে রেশিও এন্ড প্রপোর্শন শুরু হবে। তো আজকে মন থাক, এগুলো হোমওয়ার্ক করবে। আর রিজনিং আজকে শেষ ক্লাস, ওই ওই কি ক্লাস করছিলাম ওটা, এই যে তোমার হচ্ছে অ্যালফাবেট সিরিজ না কি অ্যালফাবেট এক্সপোর্ট পার্সেন্টেজ লেভেল। দাদা মিসলেনিয়াস কবে হবে মনে হচ্ছে? অক্টোবর, নভেম্বর, বলা যায় না।